মোথাবাড়ি কাণ্ডে পুলিশ প্রশাসনের ভূমিকা কি ছিল, পদক্ষেপ করতে কেন 12 ঘন্টারও বেশি সময় লাগলো সহ এক ডজন প্রশ্নের ভিত্তিতে মোথাবাড়ি কাণ্ডের মূলে পৌঁছতে চাইছে এনআইএ। এসআইআর এর নাম বাদ বিরোধী আন্দোলনে গত বুধবার ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল মোথাবাড়িতে। বিচারকদের আটকে রেখে বিক্ষোভ, তাদের উদ্ধারকারী গাড়িতে হামলায় বৃষ্টির মতো ঘটনা ঘটেছিল। গোটা ঘটনায় গোড়া থেকেই পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, গড়িমসির মতো গুরুতর অভিযোগ উঠছিল। এই অবস্থায় এনআইএ স্ক্যানারে পুলিশ প্রশাসনও। তদন্তকারীরা জানতে চাইছেন কোন কোন ব্যক্তিদের গাফিলতি, পদক্ষেপে কেন 12 ঘন্টারও বেশি সময়। বুধবার ঘটনার দিন কোন কোন অফিসার কখন ডিউটিতে ছিলেন, ভোটের আগে মোথাবাড়ি থানা কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পেয়েছে, গন্ডগোলের সময় কখন কত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল। এ বিষয়ে জানতে শনিবার ইংরেজবাজারে মালদহ জেলা পুলিশ সুপারের দপ্তরে যান তদন্তকারীরা। কথা বলেন এসপির সঙ্গে, আলাদা করে তদন্তকারীরা কথা বলেন মালদহের জেলা শাসকের সঙ্গেও। তদন্তকারীরা যান মালদহ জেলা পুলিশ লাইনেও। সূত্রের খবর, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তারা। পরে যান যেখানে বিচারকদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল সেখানেও। অকুস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। বিক্ষোভকারী ও হামলাকারীদের পিছনে কারা ছিল, কোনো রাজনৈতিক দল বা নেতার ইন্ধন ছিল কিনা, বিডিও অফিসে কারা জমায়েত করেছিল, কার বা কাদের নেতৃত্বেই বা জমায়েত হয়েছিল, জানার চেষ্টা করেন তদন্তকারীরা। আজ সকাল থেকে একেবারে অ্যাকশন মুডে এনআইএ দল, এনআইএ টিম কিন্তু সেই 7জন যে বিচারক অর্থাৎ জুডিশিয়াল বিচারক ছিলেন তাদের সঙ্গে কিন্তু এই বিষয়ে কথা বলবেন, যে কতক্ষণ ধরে তারা আটকে ছিলেন এবং কতটা আতঙ্কের মধ্যে ছিলেন এবং কিভাবে প্রাণ ভয়ে সেখান থেকে তারা বেরিয়ে আসছিলেন এবং কিভাবে তারা সেখান থেকে উদ্ধার হলেন, সমস্তটা কিছুই জানার চেষ্টা করবেন। ইতিমধ্যেই বিচারকদের সঙ্গেও যোগাযোগ করেছেন এনআইএর তদন্তকারীরা, জানতে পারেন বিচারকদের অভিজ্ঞতা। যোগাযোগ করা হয়েছে বিচারকদের উদ্ধারকারী পুলিশের পাইলট কারের চালকের সঙ্গেও। মোথাবাড়ি কাণ্ডে হামলার ঘটনার পরে 48 ঘন্টার বেশি কেটে গেলেও এখনো আতঙ্ক কাটেনি বিচারকদের। তারা ভোটার যাচাই প্রক্রিয়া চালাচ্ছেন মালদহের একটি বেসরকারি হোটেল থেকে। বিচারকদের নিরাপত্তায় মোতায়েন রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাচক্রে শনিবার মালদহের মানিকচকের সভা থেকে মোথাবাড়ি কাণ্ড নিয়ে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। এদিকে মোথাবাড়ি কাণ্ডের তদন্ত নিয়ে একযোগে সরব হয়েছে বিজেপি, কংগ্রেস। মুখ্যমন্ত্রী যে পরিস্থিতি রাজ্যে তৈরি করেছেন, সমাজকে যেভাবে তিনি ধর্মের নামে ভেঙেছেন, মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন, র্যাডিকালাইজডের প্রশ্রয় দিয়েছেন, তার কারণে এ রাজ্যে আজকে হুমায়ুন, মিম, এসব ইসলাম এরা আসতে সাহস পাচ্ছেন। এরাই তৃণমূল, আর তৃণমূলই এরা। আর এখানে তো প্রশাসন বলে কিছু নেই। এখন নির্বাচন কমিশনের দেখা উচিত যে তারা কি করবেন। এনআইএকে সুপ্রিম কোর্ট বলছে এনআইএ কি করবে। প্রশ্ন হচ্ছে যে তদন্ত যে যেখান থেকে আসুক, স্থানীয় স্তরে সহযোগিতা ছাড়া, স্থানীয় লেভেলে সহযোগিতা ছাড়া তদন্তের কি থাকতে পারে। আর স্থানীয় লেভেলে সেই তদন্তই হবে যেটা এখানকার পুলিশ বাহিনী চাইবে। তাই উদরপিণ্ডি বুদোর ঘাড়ে পড়বে, আসল অপরাধী দূরে থাকবে, এটা আমার আশঙ্কা। মোথাবাড়ি কাণ্ডে 19টি মামলা করেছে রাজ্য পুলিশ, গ্রেফতার হয়েছেন 35 জন। শুক্রবার দায়িত্ব নিয়েই ধরপাকড় শুরু করে এনআইএ। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে তদন্তের গোড়ায় পৌঁছতে চাইছে এনআইএ। আগামী সোমবার সুপ্রিম কোর্টে তদন্ত সংক্রান্ত রিপোর্ট পেশের কথা। ওই দিন বোঝা যাবে তদন্ত কত দূর এগোলো। নিউজ টাইম।